ক্ষেত্রে দুর্নীতি এবং সেগুলোর বিন্যাস চেঞ্জ করে দেওয়া হয়েছে, যাতে শিক্ষকদের অসম্মান করা হয়েছে, ছাত্রছাত্রীদের ক্ষতি করা হয়েছে এবং পশ্চিমবঙ্গের বাচ্চাগুলো বাইরে চলে যেতে বাধ্য হয়েছে। এটা যে পদ্ধতি, আমাদের আবেগ বলছে কালকেই ঠিক হয়ে যাবে। আমি বলছি একটু তাহলে আপনি বলুন, আমি শুনছি। আপনি বড় বলতে ভালোবাসেন, বলুন। না, এর আগেও দেখেছি। দেখুন, আপনাদের যন্ত্রণা রয়েছে, আমি জানি, আমরা জানি, কিন্তু একটা তো পদ্ধতি হবে। যে বাড়িটার গায়ে শ্যাওলা হয়ে গিয়েছিল, আপনারা নতুন রং করতে চাইছেন, আমরা সবাই চাইছি, কিন্তু দাদা ভাই আগে শ্যাওলাগুলো তোলবার জন্য 5টা দিন সময় দেবেন না? এখানে এমনও কিছু লোকজন এই অফিসের মধ্যে ঢুকে বসে আছে যারা এই সর্বনাশের অংশ ছিল, তাহলে সেই লোকগুলোকে একটু সরাতে দেবেন না? একটু বুঝুন, আমার নামে মাননীয় বিধায়ক বলে পুরোটা আমার নামটা একটা আছে, আপনারা বোধহয় জানেন, না জানলে আমি আমার নাম লিখে দেবো। না, এখানে মাননীয় বিধায়ক বলে দিচ্ছেন, এটা হারিয়ে যাবে, তার যে বিধায়ক পাবে তার হয়ে যাবে। নিয়ম নীতি মেনটেন করে আমায় একটা লিখে দিন। আর চিঠি এই যে দিয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, প্রথমে এটা যাওয়া উচিতের জায়গাটা হচ্ছে যা রয়েছে অনারেবল সিএম রয়েছে, অনারেবল সিএম, তারপর জগন্নাথ চট্টোপাধ্যায়, তারপর দীপক বর্মন। একটু সাজানোর ক্রমাঙ্কটা করে নিন আর শুধুমাত্র আমাকে একটা নাম করে দিন। আমাকে দিচ্ছেন কেন না, আমি এই শিক্ষা ব্যবস্থা যেটা ছিল সেই বিষয়টা জানতাম বলে, এবং আমি এই দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলাম বলে, তাই তো? পৌঁছে যাবে। আমি কালকে বিধানসভা কাল খোলা আছে, দিয়ে দেবেন, খোঁজ নিয়ে রয়েছে, কাল তো থাকবো। কেমন? হ্যাঁ, মানুষের প্রত্যাশা খুব মারাত্মক রয়েছে এবং খুব স্বাভাবিক কারণে, কারণ মানুষই এই সরকারকে নিয়ে এসেছে, তাই না? আমাদেরকে আশীর্বাদ দিয়ে তারা বিধায়ক বানিয়েছেন বা দায়িত্ব দিয়েছেন, কেউ মন্ত্রী হয়েছে। সবে 1 মাস সময় গেছে, মানুষের যন্ত্রণা আছে, আমাদের সবার আছে। এবার সেই সিস্টেমটাকে সাজানো চলছে। এবার তারা মুক্তির পথ পেতে গিয়ে সবাইয়ের কাছে যে আগে যে অন্যায়গুলো ঘটেছিল যাতে সেগুলো সমাধান হতে পারে, এবং তাদের দৃঢ় বিশ্বাস যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এই সরকার যেভাবে চলার পথ শুরু করেছে, যা দিশা দিচ্ছে, তাতে হয় আউট আর ভরসা ইন, সেইখান থেকেই তারা যোগাযোগ করছে। হয়তো একটু তাড়াহুড়ো রয়েছে, তার কারণ হচ্ছে যে কোনো বাড়িতে যদি অপরাধের শ্যাওলা পড়ে যায়, সেই বাড়িতে থাকতে গেলে, রং করতে গেলে আগে শ্যাওলাটাকে ঘষে তুলতে হয়, আর সেটার জন্য একটু সময় লাগে। আমরা এখন সেই কাজটা করছি যে দায়িত্ব মানুষ আমাদের দিয়েছে, তো বাস তারপর ডেফিনেটলি ধাপে ধাপে হবে। তারা যা জানাতে চাইছেন এগুলো তাদের যন্ত্রণা। এর আগে সরকার শোনেননি 15 বছর ধরে, তারা দুর্নীতি করেই মানুষগুলোর ক্ষতি করেছিল। টেকনিক্যাল এডুকেশনের শিক্ষকদের সঙ্গে অসম্মান, তাদের মাইনে না বাড়া, কেন্দ্রীয় সরকার থেকে যে টাকা আসা সেগুলো 9-6, ইভেন রাজ্য সরকারের মানুষের ট্যাক্সের টাকা নিয়ে 9-6 অনেক কিছু ঘটিয়েছে। মানুষ তো যন্ত্রণায় রয়েছেন, তারা ফলত তো জায়গা খুঁজবেন। তো তাই তারা এসে জানালেন। আমরা তাদেরকে শুধু একটাই কথা বলছি যে তাড়াহুড়ো করতে গিয়ে কোনো ভুল ভ্রান্তি করে ফেলবেন না, সঠিক জায়গায় সঠিক জিনিসটা দিন, আমরা পৌঁছে দেবো এবং সমস্যার সমাধান করব। বাজেটের পর একদিকে জনগণ যেমন খুশি, তেমনই বেশ কিছু জিনিস ধরে কিন্তু তাদের মনে প্রশ্ন উঠছে, যেমন মিড ডে মিল নিয়েও কিন্তু নানান প্রশ্ন উঠছে যে প্রোটিনের যে সোর্সটা সেটা তারা কোথা থেকে পাবে, এতদিন যেটা ডিম থেকে। আমার মনে হয় যে যারা এই কথাগুলো বলছেন তারা জীবন বিজ্ঞান বই যখন মাস্টারমশাই পড়াচ্ছিলেন তখন জানলার দিকে পাখি দেখছে। প্রোটিন 2 ধরনের হয়, প্রাণীজ প্রোটিন আর উদ্ভিদ থেকে আসা প্রোটিন। কে বলেছে শুধুমাত্র প্রাণী থেকেই প্রোটিন পাওয়া যায়? তার সমপরিমাণ বা তার থেকে বেশি প্রোটিনের উদ্ভিদ থেকে আসা তো খাবারের মধ্যে রয়েছে। এত চিন্তা কেন লোকজন? বুঝতে পারা যাচ্ছে না। আমার মনে হয় এরা সেই লোক যারা ডিম ছোঁড়া বন্ধ করতে চায়। তারা চায় যে অন্য জায়গায় ডিমগুলো যাক, যাতে আর ছুটতে না পারে। কারা ডিম ছুটছে আমরা জানি না, ব্যক্তিগত আলাপও নেই। ভালো লেগেছে আসলে কিছু মানুষ রয়েছেন যাদের সমালোচনা করবার কাজ। আপনি এই রাস্তাটা ধরুন, শ্বেত পাথর দিয়ে বাঁধিয়ে দিলেন, উনি বললেন যে কালো পাথর নয় কেন বলে অনশন করে। আবার সেই লোকটাই আত্মীয়কে পাঠাবে একটু পানের পিক ফেলে হাতে যাতে গালাগাল করতে পারি।
এই ধরনের মানুষ বেঁচে আছে বলে পৃথিবীতে আসলে সুন্দর কোনটা সেটা চেনা যায়। তাদের ধন্যবাদ। একটা আমি সবার কাছে আবেদন করি যে ডিম অত্যন্ত মূল্যবান বস্তু, ডিম অত্যন্ত পুষ্টিকর বস্তু, ডিমের মতো পবিত্র এবং দামি জিনিস কোনো নোংরা জায়গায় ছুঁড়ে নষ্ট করবে না। এটা তৃণমূলের চোর সেখানে ডিম টিম ছোঁড়ার এগুলো ঠিক না, এগুলো অভদ্রতা। ধরে তাদের থানায় তুলে দেবেন, কমপ্লেন করবেন, তারা জেল খাটবে, এইটাই তাদের আনন্দ। কারা ডিম ছুঁড়ছে আর কে ডিম বিক্রি করছে আমি তাদের খুঁজছি। ইভেন শুধু তাই না, সেই মুরগিটাকে আমি খুঁজছি যে ডিমগুলো পেড়ে পেড়ে দিচ্ছে। দিস ইজ নট ডান, এগুলো একদম ঠিক না, অসভ্যতা। ডিম খাবার জন্য বা ডিম ফুটে আরও বাচ্চা হবার জন্য, ডিম কোনো চোরকে এবার ছুঁড়লেন ফাটলো না, দেখবেন ওই ডিমটাকে নিয়ে গিয়ে 80 টাকায় বেচছে। এগুলো তো অন্যায়। ডিমের দামও বাড়ছে, বাড়বেই। এই ধরনের আচরণগুলো শোভন নয়। ডিম ছুঁড়বেন কোথায়? সসপ্যানে। ডিম ছুঁড়বেন কোথায়? কড়াইতে। ডিম ছুঁড়বেন কোথায়? যেখানে বয়েল হবে সুন্দর করে ডিমে। যারা খান, আবার অনেক নিরামিষাশী মানুষ আছেন তারা খান না, সেটা আলাদা। ডিম ছোঁড়ার আমি একদম পক্ষপাতী নই, একদমই নয়, কিন্তু পরিষ্কার এটুকু আমি মুরগিকে বোঝাতে পারবো না যে আপনার ডিম ছোঁড়া হচ্ছে বলে আপনি পারবেন না। আর যে ডিম কিনছেন দোকান থেকে, আমি তো তাকে বলতে পারবো না আপনি ডিম কি বাড়িতে অমলেটের জন্য খাচ্ছেন নাকি ছোঁড়বার জন্য। কি করে বলবো বলুন তো? আপনারা সাংবাদিকরাই চিনতে পারছেন না। কে তো বললো যে ডিম ছুঁড়েছিল, কক কক করে নাকি একটা মুরগির বাচ্চা বেরিয়ে ঘাড়ের ওপর দিয়ে হেঁটে বেরিয়ে গেছে। সেই ভিডিও আমি খুঁজছি। ভয়াবহ সিস্টেম। এবং সব থেকে বড় কথা, তৃণমূলের 2-3টে টিম তৈরি হয়েছে, তারাই নাকি শুনছি ডিমের যোগান দিচ্ছে একে তাকে গিয়ে পাড়ায় পাড়ায়। এগুলো একদম ঠিক না, এসব বন্ধ। আমরা জানি যে মদনবাবু ডিমের লোভে স্কুলে গেছিলেন, সেই জন্যই উনি পড়াশোনা শিখেছেন। আমি জানি না আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন ডিমের জন্য স্কুলে গেছিলেন, জানি না। যারা 8000 স্কুল বন্ধ করে দিয়ে দুর্নীতি করে নীল পাঞ্জাবি পরে ঘুরছে, তারা বলছে এই সমস্ত কথা। ঠাকুর ওদের মঙ্গল ডিম দিন। এরম নয় যে সবাই মানে আমার কাছে আসছেন, মানে কেন এরম না, আমাদের সবার কাছেই সবাই যাচ্ছে। এবার হয়তো ধরুন আমি ফ্রি রয়েছি বা হয়তো সবার সঙ্গে কথা বলছি বলে, বা আমি মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসি বলে হয়তো মানুষ জানাচ্ছেন। আমাদের প্রত্যেক বিধায়ক বলুন বা প্রত্যেক যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছে তাদেরকেই মানুষ জানাচ্ছেন, এমনটা নয় যে শুধু আমায় জানাচ্ছেন। হ্যাঁ, আমি কিছু কিছু বিষয় অন্তত অল্প অল্প করে হলেও জানি, তো সেই জন্য হয়তো বলছেন, এমনটা নয়। যে আমার থেকে প্রচুর পণ্ডিত মানুষ রয়েছেন, তারাই অ্যাকচুয়ালি সলিউশন দিতে পারবে। আর আমি ওই পণ্ডিত লোকগুলোর নাম হয়তো তাদের বলে দিতে পারবো, এইটুকু যোগ্যতাই আমার আছে, আদারওয়াইজ আমার কোনো যোগ্যতা নেই। তা নয়, ভরসার মুখ এই সরকার, যে সরকার মানুষ তৈরি করে দিয়েছে, যারা আইনের শাসন প্রতিষ্ঠা করছেন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছেন। আমরা প্রত্যেকেই তার সহযোদ্ধা, আমরা প্রত্যেকেই ধূলিকণা মাত্র। আসল শক্তি মানুষের, আর বাকি সবাই মিলে দেখছে। বাট মানে মানুষ কথা বলতে চান। এর আগে তো মানুষের কথা বলতে দেওয়াই হতো না। মানুষ সত্যি কথা বললে তাকে তো জেলে পুরে দেওয়া হতো, তাই না? শিক্ষকদের মারা হতো। পৃথিবীর কোন দেশে হয়েছে এইভাবে শিল্প লুট করা, সর্বনাশ করা আর শিক্ষকদের মারা? এর থেকে বড় পাপ তো বোধহয় পৃথিবীতে কেউ করে। তো বেসিক্যালি কিছুই না, যাদের কষ্ট হয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছি, কারণ তারাই আমাদের উপর বিশ্বাস শিখেছে। সম্মানীয় শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী সেই দিকে তাকিয়েই কিন্তু এর আগের দিন বিধানসভায় জ্বালাময়ী সত্য কথা বলেছে, যে দুর্নীতিগ্রস্তদের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করে যারা রাস্তায় থাকে প্রয়োজনে, যারা ফুটপাতে শোয়ে তাদের দিয়ে দেওয়া। এরকম কথা কেউ বলতে পেরেছে না? সব মানুষ যদি কথা বলে, এর থেকে তো আনন্দের কিন্তু হতে পারে না। সাংবাদিকদের আপনাদের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল, সাধারণ মানুষের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। মানুষ কথা বলুক, মানুষ এত কিছু চায় না, মানুষ এইটুকু সহানুভূতি চায়, আর তার সঙ্গে একটুখানি আন্তরিকতার সঙ্গে সামান্য একটুখানি কাজ চায়। পশ্চিমবঙ্গের মানুষ রাতারাতি বড় লোক হতে চায় না, অট্টালিকা বানাতে চায় না। সে চায় নিজের সামান্য ইনকামে আমার ছেলেটা আর মেয়েটা যেন একটু চাকরি করে, একটু সুস্থ শরীরে বাড়ি ফেরে, বাড়ির সামনে রাস্তাটা একটু ঠিক থাকে, টিউবওয়েলটায় যেন পরিশ্রুত জল আসে, হাসপাতালটার জন্য কাউকে আর যেন ধরাধরি করতে না হয়। আর রোজ খবরের কাগজ খুলে নেতা মন্ত্রীদের চুরির খবর আমরা না দেখি যে আমাদের এটা চুরি করে তিনি খেয়ে নিলেন। পশ্চিমবঙ্গের মানুষ রাতারাতি বড় লোক হতে চান না, তারা চান শিল্প সংস্কৃতি, সেটাকে নিয়ে বেঁচে থাকতে
শান্তিতে নাগরিক অধিকার নিয়ে, যেখানে আইনের শাসন চলছে।